গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন বাজে 9:30। এখনও ছেলে স্কুল থেকে আসেনি। আর আজকে গুমোট গরম, মেঘলা ওয়েদার আছে, কিন্তু গরমটা মানে কেমন যেন চাপা মতো। তাই দাদা ভাই আজকে বাজারে গেছিলো। আজকে বাজারে হয়তো কেউ মারা গেছে, তা বাজার বন্ধ আজকে, তা কিছু পাইনি। সবজি আজকের কিছুই ছিল না আমার ঘরে, তা সবজি কিছু পাইনি। দাদা ভাই কী করলো, আমাদের নিচ থেকে মাছ আর কলমি শাকটা নিয়ে আসলো। আর আনলো টিফিনের মধ্যে আনা হয়েছে পাউরুটি আর চা করে এনেছি। আমি আর দাদাভাই খেয়ে নিচ্ছি, আর ছেলেরটা রেখে দিয়েছি, ছেলে আসলে খাবে। ছেলে গেছে পরীক্ষা দিতে, আজকে লাস্ট পরীক্ষা। আজকের ও কন্ডিশন দিয়েই গেছে যে আজকে লাস্ট পরীক্ষা, আমি পড়বো না। ওকে আবার ধরে বেঁধে পড়তে পাঠাতে হবে। আজকে সোমবার। তা যাই হোক, আজকে টিচারকে দিচ্ছি। কলমি শাক এনেছে তো, কলমি শাক আর হচ্ছে ওইটা কী মাছ, রুই মাছ, কাতলা মাছ 6 পিস, আর কলমি শাক আর ভাত, এই আজকে দিচ্ছি। চলো, সেটাই তো বললাম, বাজার বন্ধ থাকলে তোমার কি করার আছে। রান্না রেডি হয়ে গেছে, দেখো কলমি শাক 4 পিস হচ্ছে, কাতলা মাছ ভাজা 2 পিস ঝোল ঝাল, আর এখানে আলু দিয়ে মাছের তরকারি করেছি। এইটাই 2 পিস স্যারের যাবে, আর বাদ বাকিটা আমাদের। এই হচ্ছে আজকে রান্না। কেন তোমাদের তো প্রথমেই বললাম বাজার বন্ধ, বাজার ওই জন্য নিচ থেকে কলমি শাক আর মাছটা নিয়ে চলে এসেছে। চলো আবার পরে দেখা হচ্ছে। এখন ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসলো, মানে আমাদের জল কিনে খেতে হচ্ছে। এবার তারা আস্তে আস্তে খোল, ওইভাবে খুলছে, পুরো উল্টোভাবে খুলবি ফিল্টার। এটা গান শোনা যায় আমার। ছবিটা তোলো, খোলা আছে, এই যাবো ওই মালটাই নিতে ভালো ছিল, একটা দামি মাল। 1:10 বাজে, খেতে বসে গেছি। আজকে আমরা দিদিভাই করেছে ভাত, কলমি শাক, কাতলা মাছের ঝোল আর টক দই, আর ছেলে একটু আম্মা কিনে এনেছে। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। তো খেয়ে দেয়নি, খেয়ে দিয়ে আমি আবার বেরোবো র্যাপিডো করতে, আর দিদিভাই ঘরে থাকবে ছেলেকে নিয়ে। তো তারপর তোমার দিদিভাই দেখাবে কী করছে না করছে। এখন ঘড়ির কাটার 4:16, বেরিয়ে পড়লাম সুইগিতে। প্রথমে আমার তো যাওয়ার কথা ছিল না, দাদাভাই যাওয়ার কথা ছিল, কিন্তু দাদাভাই র্যাপিডোটা একটু ডিস্টার্ব করছে, ওই কারণে দাদাভাই বললো তাহলে তুমি চলো আজকে। তা আজকে তো কাকুর শরীরটা খারাপ, একটু কাকিমাকে তাও বলে আসলাম যদি কোনো অসুবিধা হয় একটু ফোন করে নেবেন, আমি যেখানে থাকি আমি চলে আসবো। চলো, প্রথম টিপটা দিয়ে দিয়েছে, টিপটা তুলতে যাচ্ছি। এবার কোথায় দিয়েছে আর কোথায় ফেলবো সেটাও দেখাবো। চলো, পিডি মিষ্টি থেকে খাবারটা নিতে যাচ্ছি। খাবার রেডি। সুইগি 9942। হ্যাঁ, কত বললেন? 3526। কোড নাম্বার পেয়ে গেছি, 3526 কোড নাম্বার। চলো, দিতে আছি সেক্টর 3-তে খাবারটা। সেখানে খাবারটা নিতে আসলাম। কাকুর কাছে, হরিয়ানা। এখানে খাবারটা নিয়ে নিয়েছি।
হচ্ছে 2nd ফ্লোর। সেকেন্ড টিপ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার 3rd টিপ তুলতে যাচ্ছি। মোমো মায়া, দোকানের নাম মোমো মায়া, হচ্ছে মানিকতলা মেন রোড। যাচ্ছি মানিকতলা মেন রোডে। মোমো নিয়েছি মোমো মায়া থেকে, মোমো নিয়েছি। হ্যালো, আমরা এখন আছি বেহালা রামকৃষ্ণ কলকাতা 60। আমাদের হচ্ছে তুললাম কাকুর কাছে, আমার ননদের পাড়া থেকে তুললাম খাবারটা। এবার যেহেতু উনি শিবপুর থেকে অর্ডারটা দিচ্ছে, এবার লোকেশন আমাদের দেখাচ্ছিল হাওড়া শিবপুর, কিন্তু ওনার যে কাকিমা থাকে সে থাকে বেহালা 60-তে। সেখানে আমাদের লোকেশন, উনি লাইভ লোকেশন দিল, তারপরে আমরা আসলাম। এসে উনি আমাদের 50 রুপিস একটু চার্জ বেশি দিল, কেন আমাদের 10 কিলোমিটার দেখাচ্ছিল শিবপুর, কিন্তু আমরা আসলাম 19 কিলোমিটার বেহালা যেহেতু আসলাম, ওই কারণে উনি চার্জটা দিয়ে দিল। আর এবার আমরা যাচ্ছি নিয়ার লোকেশনে, খাবার রেস্টুরেন্ট নিয়ারে, যে ওইখান থেকে যদি আমাদের এবার খাবার ডেলিভারি দিয়ে এবার যদি আমাদের কলকাতার দিকে ফেলা যায়, দেখি যাই। হ্যাঁ, কলকাতার দিকে ফেললে অসুবিধা হবে না, কেন এটা আউট জোন, তো আমাদের তো এটা জোনের মধ্যে পড়ে না, এটা আউট অফ জোন হয়ে গেছে। কিন্তু আমরা প্রথমে তো বুঝলাম না, প্রথমে অ্যাপসেট করে নিলাম। এবার করে নেওয়ার পর এবার যেহেতু খাবারটা আমি তুলে নিয়েছি, এবার তো আমাকে পার্টির কাছে পৌঁছাতেই হবে, নাহলে খাবার যদি না তুলতাম আমি আগেই ক্যান্সেল করে দিতে পারতাম। খাবারটা তোলা হয়ে গেছে, ওই জন্য পার্টির কাছে না দিলে আবার সমস্যা হয়ে যাবে। তো চলো, বেহালার গ্যাঞ্জামের রাস্তায় তোমাদের সাথে বক করছি, আর দেখি আমাদের 4 নম্বর টিপটা কোথায় পাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। একটু চাও খেয়ে নিই, 6:05 হয়ে গেছে। আমি আর দাদাভাই একটু চা খেয়ে নিচ্ছি। আমরা বেহালার শিকাগো পিৎজা থেকে খাবারটা নিচ্ছি, এখান থেকে লুধিয়ানাতে যাচ্ছি 2 কিলোমিটার। এবার যাচ্ছি 5 নম্বর খাবারটা তুলতে, কারণ হচ্ছে বৃষ্টি ঝিরিঝিরি পড়া স্টার্ট হয়ে গেছে। তা মোবাইলগুলোকে, আমার মোবাইলটা দাদাভাইকে দিলাম, কেন দাদাভাইয়ের মোবাইল দিয়ে লোকেশানটা পাওয়া যাচ্ছে না, ওই কারণে আমার মোবাইলটা দিয়ে দিলাম, ও আমার নেভিগেশন দিয়ে যাচ্ছে। 5 নম্বর খাবারটা তুলতেই যাই, এবার দেখি কোথায় ফেলে, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা এই যে পার্সেলটা তুলে নিয়েছি, এটা নিয়ে কোথায় যাব? বিধাননগর। চলো, আমাদের দিকটা ফেলেছে। এখন ঘড়ির কাঁটায় 9:45 বাজে, আর আমরা তো বৃষ্টির মুখে পড়েছিলাম। ওই সময় ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, আর পুরো জল জমে গেছিলো। আমরা মা ব্রিজ দিয়ে আসছিলাম, এবার যেই মা ব্রিজ থেকে তো আর মানে জোরে চালানো যাচ্ছে না, এবার যেই একটু সাইড করে দাঁড়ালাম, দাঁড়ানোর পর আর বাইক স্টার্ট নিচ্ছে না। ওই জল ভেঙে আমরা একটা মানে বাইপাস ধাবার সামনে এসে অনেকক্ষণ দাঁড়ালাম, তাও স্টার্ট নিচ্ছে না। তারপরে কি করলো, দাদাভাই একটা লোককে জিজ্ঞাসা করলো, ওনারা অনেকটা হেল্প করলো। ওনারা বললো পাশেই কারখানা আছে, মানে বাইক সারানোর, ওইখানে চলে যান। তো ওইখানে গেলাম, ওইখানেও কিছু হলো না। এই এতক্ষণ ধরে ওরা অনেকটা চেষ্টা করলো। গাড়িটা কি করতে হবে, নতুন ফ্ল্যাগ লাগাতে হবে। এবার সব দোকান বন্ধ, বাধ্য হয়ে আমরা চলে যাচ্ছি। আর সুইগিতে বলা হলো, রিপোর্ট করা হলো, ওরা কোনো রেসপন্স দিল না। কিন্তু যার কাছে যাবে, কাস্টমারের কাছে পার্সেলটা, উনি আবার ফোন করেছিল, ওনাকে বলা হলো যে এরকম আমরা উবের করে আপনাকে দিয়ে আসি। তা ও বললো ঠিক আছে আসুন, আমি কিছু হলেও দিয়ে দেবো। তা এখন ওনার বাড়িতে দেব, দিয়ে তারপরে আমাদের বাড়ি যাব। এই হচ্ছে অবস্থা, পুরো বৃষ্টি, মানে একটা পরিস্থিতির শিকার যাকে বলে আমরা। আর আমি তো হেলমেট খুলিনি, ও তো খোলেই নি, আর আমি এই যে হাতে নিয়ে
গাড়ির মধ্যে উঠেছি। যাই হোক, না খারাপ লাগে যে ছেলেটা- সুইগির অবস্থা, মানে আমরা যে কাজ করছি ভিজে টিজে, আমি পুরো ভিজে। অন্তত সবাই। রেসপন্স তো লোকে করে, এখন রেসপন্স করে না এরা। রীতিমতো কাঁপছি আর কি। এখন কতক্ষণ ছেলেও এসে গেছে পড়ে, এখন যাই ভালোভাবে বাড়ি পৌঁছে যাই। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:10, আর ছেলে যাচ্ছিল ভাত কিনতে, তা কাকিমা ভাত বানিয়ে দিয়েছে। আর এখানে মাছের ঝোল দুপুরে যেটা খেয়েছি সেটাই আছে, আর দাদাভাইয়ের একটু কলমি শাক আছে, ও খেয়ে নেবে। মাছের ঝোলটা গরম করলাম, খেয়ে দিয়ে এবার টানা ঘুম দেবো। আর শরীর দিচ্ছে না, পুরো 1.5 ঘন্টা পুরো বৃষ্টির জলে ছিলাম। 1.5 ঘন্টা, মানে মা কোথা থেকে যেন বেহালা যখন ছিলাম আমরা, তখন তোমাদের তো দেখালামই চিচির করে বৃষ্টি পড়ছিল। তারপরে বেহালা থেকে লাস্ট যখন আমরা পার্সেলটা তুললাম, তারপরে থেকে স্টার্ট হলো। এবার মা ব্রিজে নামলাম, নেবে এবার দাদাভাই বলছে যে আমি তাহলে একটু ইনফর্ম করে দিই যে বৃষ্টির জন্য আমাদের লেট হচ্ছে। এমনই কপাল, সাইডে দাঁড়িয়ে ইনফর্ম করলো, ব্যাস আর গাড়ি স্টার্ট নিচ্ছে না, পুরো জলে পুরো গাড়ি পুরো ছিল, আমরাও ছিলাম। এবার ওই যেমন ঝড় উঠেছে তোমরা তো জানোই, যেমন ঝড় তেমন বৃষ্টি তেমন বজ্রপাত। এবার তো আমরা কি করলাম, সামনেই ছিল বাইপাস ধাবার ওই সাইডের গুলিটায় একটা জায়গায় বাইকটা রেখে তারপরে আমরা দাঁড়ালাম। তারপরে রিককে ফোন করা হলো, রিকও বলতে পারছে না। রিক যেই কটা বললো সেই কটা সবই দেখা হলো, তাও বাইক স্টার্ট দিচ্ছে না। তারপরে কতক্ষণ দাঁড়াবো ওখান থেকে হেঁটে হেঁটে আমি আর দাদা ওই বৃষ্টির মধ্যে, আর পুরো হাঁটু অবধি জল জমে গেছে, ওই পুরো ভিজে ভিজে আমরা পুরো গেলাম। একজন বললো মেট্রোপলিটনের ওইখানেই একজন বললো যে দাদা ওইখানটায় গলিটার মুখটায় আছে একটা দোকান খোলা আছে, এখনও যাও হয়ে যাবে। তা আমরা যথারীতি গেলাম, কিন্তু ছেলে দুটো অনেক মানে চেষ্টা করেছে, এই বাইক থেকে ওইটা খুলে পাঁচ মানে কিছু আর হলো না। কপাল স্বাদ না দিলে যা হয়, চলে আসলো। এবার লাস্টে বললো যে একটা ফ্ল্যাগ নতুন কিনতে হবে, আর তখন ওই মুহূর্তে 9:30 বেজে গেছে, তখন আর ওইখানে দোকান কোনোটাই খোলা ছিল না। তাই আমি দাদাভাইকে বললাম যে তাহলে এক কাজ করি, চলো বাড়ি চলে যাই, নাহলে ওলা উবের করে পাটির বাড়ি ডেলিভারিটা দিয়ে আবার আমরা বাড়ি চলে আসবো। এইবার পাটির বাড়িতে ডেলিভারি দিতে যাব, তার আগেই ওখান থেকে ফোন আসলো। তা বললো যে দাদা আপনারা বৃষ্টির মধ্যে লেট হচ্ছে, আমি বুঝতে পারছি, তা আমি একটা নাম্বার দিচ্ছি, আপনারা যাবেন, উনি আপনাদের যা ওলা উবেরের খরচা সেটা আপনাদের দিয়ে দেবে। সে দিল তো না, উল্টে মানে ওনাদের বাড়ি যখন আমি গেলাম, মানে আমার যে লোকেশান যে ঠিকানাটা দিয়েছে সেই ঠিকানাতেই আমরা গেছি। ওলা উবেরের যে ড্রাইভারটা ছিল সেও খুব ভালো, ও বলে দিল যে এই বাড়িটাই হবে, কেন এই বাড়িতেই আমরা কুরিয়ার মাঝে মাঝে দিতে আসি। তা দেখলাম এফডি 313। তো ঠিক আছে, ঢুকলাম। ও বাবা, বউটা বেরিয়ে বলছে আমরা, মানে হিন্দিতেই বলছে, আমরা পার্সেল অর্ডার দিয়েছি, মানে এমন করছে মনে হচ্ছে মানে আমরা ভুলভ্রান্তি কোনো বাড়িতে ঢুকে গেছি। এবার আমরাও কনফিউজ হয়ে যাচ্ছি, কি ব্যাপার, ভুলভ্রান্তি বাড়িতে ঢুকলাম না। যাই হোক, এবার বললো ঠিক আছে, আমার শাশুড়ি মানে মা স্নানে গেছে, স্নান থেকে আসুন, রাত্রি 10টার সময় উনি স্নান করছে, ঠিক আছে। এবার 10:30 বাজে না তখন। এবার বেরিয়ে বলছে না আমাদের তো হ্যাঁ এইটাই আমাদের পার্সেল। উনি এসে কনফিউজটা দূর করলো। এবার যথারীতি আমার তো একটা আমার প্রথমে মনে একটু সন্দেহ হচ্ছিল যে আমি ভুল লোকের হাতে
কেন অত টাকার একটা মাল ছিল, মানে শাড়ি ছিল, ওড়না ছিল, মানে অনেক কিছু প্রোডাক্ট ছিল। এবার আমি নিয়ে আসছি সেটা বেয়ালা থেকে নিয়ে আসছি। এবার নিয়ে এসে আমি সল্টলেকে FD 13-তে দিচ্ছি। তার মানে আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, নাহলে আমার কোন টাকা পড়েছিল। সুইগিতে রিপোর্ট করা হলো, সুইগি কোনো রেসপন্স দিল না। ওই বৃষ্টিতে ভিজে আমাদের কি দরকার ছিল না উবের করে পৌঁছানো বাড়িতে। কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে, ওই কারণে আমরা পৌঁছে দিলাম। কিন্তু এতটাই অভদ্র, এতটাই অসভ্য যাকে বলে, মানে কি বলবো, মারোয়ারিদের না বেশি মানে কনসাল্ট দেখাতে নেই। মারোয়ারিদের ওরা হচ্ছে কাজ নিতে পারে, কাজ দিতে পারে না। যাই হোক, লোকটার কথাতেই, লোকটা বাংলাতেই বললো যে ঠিক আছে আপনারা আসেন, আপনাদের যা ওলা উবেরের খরচা আমি। ওইখানে গিয়ে লোকটার কোনো ফোন লাগছে না। এবার যেই ম্যাডামের নাম্বার দিয়েছে সেই ম্যাডাম সানে ছিল, স্নান করে বাইরে বেরালো, বেরিয়ে এসে তার রণমূর্তি তো অন্যরকম। না আমরা তো বুক ডেলিভারি দিয়ে দিয়েছি, পয়সা দিয়ে দিয়েছি, আবার কিসের টাকা। তা দাদাভাই বললো ঠিক আছে দেবেন না, ঠিক আছে। না এত রাত্রিরে এসে করা মানে কি কোনো অন্য মতলবে এসেছো? আরে আমি যদি পারতাম তো আমি তো পার্সেলটা ঘরেই নিয়ে আসতাম, ঘরে নিয়ে এসে কালকের অফিসে গিয়ে আমি চা দিয়ে আসতাম। আমার তো দরকার ছিল না আমার 300 টাকা খরচা করে যাওয়া আসা। আমার তো যেতে হলো 150 টাকা, আসতে হলো 150 টাকা, 300 টাকা খরচা হলো, জানা কাজ করলাম তার বেশি টাকা চলে গেল। তাহলে আমার তো দরকার ছিল না। কিন্তু তোমরা যে কাজটা বললে তাহলে তো আদার্স কোনো পাবলিক এই ধরনের কাজ করবে না। বৃষ্টিতে ভিজে অতক্ষণ দাঁড়িয়ে গাড়িটা গ্যারেজে রেখে দেওয়া হলো, কালকে গিয়ে দাদাভাই আর নিয়ে আসবে গাড়িটা। তা সেরকম কিরম পাবলিক, মানে আমাদের দুনিয়াতে কিরম পাবলিক রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কেউ কারোর ভালো করতে যেও না, কোনো দিনই করতে যেও না, নিজের ভালোটা দেখো। আমি দাদাভাইকে অনেকবার বলছিলাম বাড়ি চলো, আমার ভালো লাগছে। পুরো বৃষ্টির জলে 1.5 ঘন্টা ধরে ভিজে, আর তারপরে এসে আবার গিজার অন করে স্নান করলাম। তা আমার যে কালকে কী অবস্থা হবে সে আমি বুঝতে পারছি। তা যাই হোক, খেয়ে দে তারপরে একটু ঘুমাই। আর ওরা তো টাকাটা দিল না, আর ওই কটার 150 টাকা নিয়ে নিশ্চয়ই বড় লোক হবে না। হ্যাঁ, কিন্তু এই যে ব্যবহারটা করলো এইটা, আজ আমার কাছে তুমি 150 টাকা মার্জিন করে নিলে ভালো, কিন্তু ওপরওয়ালা একজন আছে, তার কাছে তুমি কত দিতে পারবে। যাই হোক, খাবারটা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে সুস্থ থাকো। আর আমাদের মতো এরম ঠকো না, আমরা সত্যি খুব ঠকি লোকের কাছে, লোককে তাড়াতাড়ি করে বিশ্বাস করে ফেলি, আর যার জন্য আমরা ঠকি। চলো, গুড নাইট, টাটা।